সম্মানিত দর্শক ও মাছ চাষী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি স্বপ্নজয়ী মৎস্য নার্সারির নতুন আরেকটি ভিডিওতে। আশা করছি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন। আজকে আমরা সম্পূর্ণ ভিন্ন একটি মাছ নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে তারাবাই মাছ। আজকের পর্বে আমরা তারাবাই মাছের পুকুর প্রস্তুতি নিয়ে আলোচনা করব। তারাবাই একটি বিলুপ্ত প্রজাতির মাছ। লম্বা হলুদাভ সর্পিলাকার এই মাছের লেজের দিকে গোলাকার তারার মতো কালো দাগ থাকায় এই মাছটিকে তারাবাইম নামে ডাকা হয়। প্রাকৃতিক জলাশয়ে একটা সময় প্রচুর পরিমাণে তারাবাইম মাছ পাওয়া যেত। সময়ের সাথে সাথে প্রাকৃতিক উৎস থেকে তারাবাইম মাছ হারিয়ে যাচ্ছে, যার কারণে কৃত্রিম প্রজননের মাধ্যমে উৎপাদিত পোনা দিয়ে অনেক মৎস্য খামারি ভাইয়েরাই তারাবাইম মাছের চাষ করছেন। তারাবাই মাছের ধারা অব্যাহত রাখার জন্য তারাবাই মাছের বাণিজ্যিক চাষ করা এখন বাধ্যতামূলক হয়ে উঠছে। কিন্তু অনেক মৎস্য খামারি ভাইদের ইচ্ছে থাকা সত্ত্বেও তারাবাই মাছের পুকুর প্রস্তুতি সম্পর্কে না জানায় অনেকেই তারাবাই মাছের চাষ শুরু করতে পারছেন না। তাই আমাদের আজকের পর্বে আমরা তারাবাই মাছের সম্পূর্ণ পুকুর প্রস্তুতি তুলে ধরেছি। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। তারাবাই মাছের পুকুর প্রস্তুতির জন্য যে সকল কাজ পর্যায়ক্রমে করতে হবে। নার্সারি পুকুরে তারাবাই মাছের পোনা মজুদের জন্য পুকুরের আয়তন 10 থেকে 50 শতক এবং পানির গভীরতা 4 থেকে 5 ফিট রাখতে হবে। তারাবাই মাছের পোনা মজুদের পূর্বে পুকুর থেকে সকল ধরনের অবাঞ্ছিত ও রাক্ষসে মাছ এবং আগাছা দূর করে নিতে হবে। রাক্ষসে মাছ দূর করার ক্ষেত্রে পুকুর শুকিয়ে রাক্ষসে মাছ দূর করা উত্তম। তবে পুকুর যদি শুকানো সম্ভব না হয় সেক্ষেত্রে প্রতি শতাংশে 1 ফুট পানির জন্য 25 থেকে 30 গ্রাম রোটেনন পাউডার অথবা ফোস্টক্সিন ট্যাবলেট দিয়ে রাক্ষসে মাছ দূর করতে হবে। রাক্ষসে মাছ নিধনের 3 থেকে 4 দিন পর প্রতি শতাংশে 1 কেজি হারে চুন প্রয়োগ করতে হবে। চুন প্রয়োগের 3 থেকে 4 দিন পর প্রতি শতাংশে 5 থেকে 7 কেজি গোবর, 150 গ্রাম ইউরিয়া এবং 75 গ্রাম টিএসপি প্রয়োগ করতে হবে। পুকুরের মাছ নিরাপদ রাখার জন্য 3 থেকে 4 ফিট উঁচু মশারি দিয়ে বেষ্টনী দিতে হবে, যাতে সাপ ও ব্যাঙ পুকুরের ভিতর ঢুকে মাছের কোনো ক্ষতি করতে না পারে। পুকুরের হাঁসপোকা দমনের জন্য পোনা মজুদের 24 ঘন্টা পূর্বে সুমিথিয়ন দিতে হবে। সুমিথিয়নের ব্যবহারের ক্ষেত্রে প্যাকের গায়ে লেখা ব্যবহারবিধি অনুসরণ করা ভালো। সার প্রয়োগের 5 থেকে 7 দিন পর পুকুরে তারাবাই মাছের পোনা মজুত করা যেতে পারে। পুকুরের তলায় যদি গ্যাস থেকে থাকে তাহলে গ্যাস উত্তোলনের জন্য গ্যাস স্টপ ওষুধ দিতে হবে। পুকুরে তারাবাই মাছের পোনা মজুত করার পর সরিষার খৈলের গুঁড়ো, অটো চালের কোড়া, আটার ভুসি, ফিশমিল, ভিটামিন প্রিমিক্স ও ডাইক্যালসিয়াম ফসফেট 20:33:25 20:1:1 মিশিয়ে মাছের ওজনের 4 থেকে 5% হারে প্রতিদিন সন্ধ্যার পর ও ভোরে খাবার প্রয়োগ করতে হবে। যদি কেউ হাতে খাবার তৈরি করতে ঝামেলা মনে করেন সেক্ষেত্রে বাজারে 30% প্রোটিন সমৃদ্ধ প্যাকেজ ফিডও দিতে পারেন। তবে তারাবাই মাছ চাষের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে তারাবাই মাছ নিশাচর প্রাণী। এরা রাতে ও ভোরে খাবার খায়। দিনের বেলায় এরা নিজেদের আবর্জনার বা ডুবন্ত উদ্ভিদের নিচে লুকিয়ে রাখে, যে কারণে পুকুরে পর্যাপ্ত পরিমাণে মাটির ভাঙা চারি, ছোট ছোট বাঁশের পুল, প্লাস্টিক পাইপ ইত্যাদি দিয়ে রাখতে হবে। এভাবে নিয়মিত পরিচর্যা ও সম্পূরক খাদ্য প্রয়োগের মাধ্যমে তারাবাই মাছ পুরুষ ও স্ত্রীর জাত ভেদে 3 থেকে 5 মাসের মধ্যে বাজারজাত উপযোগী হয়ে থাকে এবং আপনারা স্বল্প সময়ে তারাবাই মাছ বাজারজাত করে অন্য মাছের তুলনায় বেশ ভালো মুনাফা অর্জন করতে পারবেন এবং বাংলাদেশে তারাবাই মাছের এক সম্ভাবনাময় বাজার তৈরি হবে। তবে তারাবাই মাছ চাষের জন্য প্রয়োজন সঠিক জাতের তারাবাই মাছের পোনা, যা আপনারা পাবেন স্বপ্নজয়ী মৎস্য নার্সারিতে। আপনারা যারা তারাবাই মাছের চাষ করতে চান তাদের বিভিন্ন পরামর্শ এবং তারাবাই মাছের পোনার জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান স্বপ্নজয়ী মৎস্য নার্সারি। আপনারা এখন যে পোনাগুলো দেখছেন এগুলো সঠিক জাতের ব্রুড থেকে উৎপাদিত তারাবাই মাছের পোনা। এই পোনা আপনারা যে কোনো ধরনের পুকুরে চাষ করতে পারবেন। আপনারা যারা আজকের পোনাগুলো নিতে চাচ্ছেন তারা এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। অনেকে আছেন হ্যাচারি পরিদর্শন করে পোনা নিয়ে যেতে চান,
সেজন্য ভিডিও ডেসক্রিপশন বক্সের ঠিকানা দেওয়া রয়েছে। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়ার ঠিকানায় এসে পোনা সংগ্রহ করতে পারবেন। আপনার মাছ চাষ হোক আরও লাভজনক, সে প্রত্যাশায় আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।